দর্শক আসসালামু আলাইকুম। কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি শীত উপলক্ষে সুজি দিয়ে খুবই মজাদার একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি পিঠাটা একটা মাটির পাত্রে পরিবেশন করব। পিঠাটা আমি পরিবেশন করে নিয়েছি। একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে আমি প্যানটা গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে সুজিটাকে আমি একটু ভেজে নিব। সুজির কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় সেজন্য একটু ভেজে নিতে হবে। সুজিটা ভাজা হয়ে গেছে, 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আধা কাপ সুজির জন্য 1 কাপ দুধ দিতে হবে অথবা পানি দিতে হবে। এখন এই সুজিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আঁচটা লোতে রেখে এই কাজটি করতে হবে। আর নাড়াচাড়া অবশ্যই করতে হবে, না করলে সুজিটা দলা বেঁধে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোরানো নারকেল। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডোটাকে একদম শুকনা শুকনা করে নেব। ডোটা প্রায় হয়ে গেছে। যখন দেখবেন এইভাবে প্যানের গা থেকে উঠে আসছে তখনই বুঝতে হবে যে ডোটা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ডোটাকে আমি একটা বড় প্লেটে ঢেলে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে আবার হাত দিয়ে একটু ডলে নেব। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকা অবস্থায় হাত দিয়ে ডলে নিতে হবে। আমি একটু হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে এভাবে ডলে নিচ্ছি। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এখন এই ডো থেকে পরিমাণ মতো নিয়ে প্রথমে গোল করে নিব। গোল করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিব। এরকম চ্যাপ্টা করে নিতে হবে। এখন আমি একটু ডিজাইন করব। ছুরির এই পাশে একটু তেল অথবা ঘি লাগিয়ে দিতে হবে। ছুরিটা দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। এই কাজটা আপনারা চামচ দিয়েও করতে পারবেন। আমি সবগুলি এরকম ডিজাইন করে বানাবো। পিঠাগুলি আমি বানিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি 1 লিটার
লিকুইড দুধ। আমি জাল করা একটু ঘন দুধ দিয়েছি, আপনারা দুধ দিয়ে জাল করে ঘন করতে পারেন। এখন এই লিকুইড দুধের সাথে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ মাওয়া। মাওয়াটা দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দুধের মধ্যে বলক চলে এসেছে, এখন আমি এই পিঠাগুলি এক এক করে দিয়ে দিব। পিঠাগুলি আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা একেবারেই অপশনাল। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আমি পিঠাটা 7 থেকে 8 মিনিট সময় নিয়ে চুলার মধ্যে বসিয়ে রাখবো। আমি 7-8 মিনিট জাল করে নিয়েছি। এখন চুলাটা অফ করে আমি চুলায় আরো 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে রাখবো। পিঠাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আশা করব আমার এই সুজির রসালু এবং নরম পিঠা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকুন আর সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।